চলো চলো চলে যাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আবারও চলে এলাম কোথাও ঘোরাঘুরি করার একটা ব্লগ নিয়ে। এটা হচ্ছে আমাদের দুজনের রেনকোট আর কিছু গেঞ্জি, সবকিছু এগুলো সব আমরা এখন ব্যাগের মধ্যে ভরে নিব, কারণ এখনকার ওয়েদার বলা যাচ্ছে না, একবার বৃষ্টি একবার রোদ, মানে ওয়েদারের অবস্থা খুবই খারাপ। তো ব্যাগ গুছিয়ে ফেলেছি। এটা হচ্ছে আমার ব্যাগ, ওটা সাগরের ব্যাগ। তো এখন আকাশের অবস্থা একদমই ভালো না, সারা রাত বৃষ্টি হয়েছে, সামনে যাওয়ার পথেও অনেক বৃষ্টি হবে, এর জন্য আগে থেকে সবকিছু রেডি করে নিয়েছি। এখন আমিও রেডি হয়ে যাচ্ছি। এট ফার্স্ট প্যান্টটা পরে নিয়েছি, এখন আমি রেনকোটের প্যান্টটাও পরে নিব, কারণ রেনকোটের উপরে যে কোটটা সেটা অনেক ভারী, তাই বৃষ্টি যখন পড়বে তখনই আমরা পরবো, এমনি পড়লে আমাদের অনেক গরম লাগবে। তো এখন আমি সানস্ক্রিন, ময়শ্চারাইজার এবং আমার আজকের লিপ কম্বো এটা। সাগরও প্যান্টটা আগে পরে নিয়েছে, আমিও পরে নিয়েছি। তো আমরা এখন রেডি, এখন নিচে চলে যাব। হেলমেট গুলো নিয়ে নিলাম। এখন আমরা বাসার গলি থেকে বের হব। আমাদের এই ট্রিপটা হচ্ছে ওয়ান ডে ট্রিপ। আমরা আজকে যাব, যে ওখানে স্টে করব, পরের দিন আবার আমরা ব্যাক করব। বের হওয়ার এখন পর্যন্ত কোনো বৃষ্টিও হয়নি, আর রাস্তায় আমরা কোনো জ্যামেও পড়িনি। বলতে না বলতেই আমরা এই জ্যামে পড়ে গেলাম। এখন এই জ্যামের মধ্যে আমাদের ঠেলতে হবে। ঠেলছি অবশেষে এখন ওর বাইককে একটু রিফ্রেশমেন্টের জন্য খাওয়ানো হচ্ছে। সবকিছু পর আমরা খোলা রাস্তা পেলাম, খালি রাস্তা পেলাম। এখন একটু আরাম করে যাব। আরাম করে আস্তে আস্তে আমরা আমাদের প্রিয় জায়গা 300 ফিট এসে পড়লাম। তো 300 ফিটে ঢুকতে না ঢুকতে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, এজন্য আমরা নিচে ব্রিজের নিচে দাঁড়িয়ে এখন রেনকোট গুলো পরে নিব। এখানে সাগর আমাকে ফুল প্যাকেট করে দিচ্ছে এবং ও নিজেও এখন প্যাকেট হবে। তারপর দুজনে মিলে প্যাকেট হওয়ার পর আমরা বের হয়ে গেলাম এই বৃষ্টির মধ্যে। এই বৃষ্টির মধ্যে যেতে 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 আমরা কাদামাটির রাস্তায় এসে পড়লাম। এই কাদামাটির রাস্তাতে এখন আমাদের ঠেলতে হবে। এখানেও জ্যাম, মানে কি বলবো, আজকের ওয়েদারটা হচ্ছে ছেলেদের মনের মতো, সেকেন্ডে সেকেন্ডে চেঞ্জ। মানে এক সেকেন্ডের বৃষ্টি, এক সেকেন্ডের রোদ, মানে কি হবে। এখন আমি রেনকোটটা পরে আসি, হঠাৎ করে রোদ এসে পড়ছে, এখন আমার গরম লাগতেছে। এখন যে আমি রেনকোটটা খুলবো এটারও সাহস পাচ্ছি না, কারণ আমি রেনকোটটা খোলার পর আবারও বৃষ্টি শুরু হয়ে যাবে। এতক্ষণ অনেক সুন্দর রাস্তা দিয়ে আসার পরই আমরা এসে পড়লাম মিনি কক্সবাজার। এখানে অনেক পানি, এই পানি পার করে এখন আমরা আরো সামনে যাব। জ্যাম ঠেলতে ঠেলতে, জ্যাম তো আছেই কপালে, এই জ্যাম ছাড়া কি আর কিছু আছে দুনিয়াতে। গ্রামের পরিবেশে এসে পড়ছি, এখানেও জ্যাম। তারপর অনেকক্ষণ জার্নির পর আমরা কিশোরগঞ্জ এসে পড়েছি। এখন এখান থেকে আমাদের গুগল ম্যাপে সাহায্য নিতে হবে যাওয়ার জন্য। এই গুগল ম্যাপ আমাদের খেতে, বিলে, নদীতে, জঙ্গলে না ফালাই দিলেই হয়। যত যাই বলি, ওয়েদার খারাপ হোক বা অনেক জ্যাম থাকুক, বাট দুই পাশে যে রাস্তা এত সুন্দর, কিশোরগঞ্জে ঢোকার পরে যে রাস্তাগুলো দেখতেছি অনেক ভালো লাগতেছে আমাদের। মেইনলি এই রাস্তাগুলোর জন্যই আমরা এই ট্রাভেল করে থাকি, এত জায়গায় ঘুরে থাকি। এই যে যাওয়ার যে পথটা, এই পথটাই সবচেয়ে বেশি ভালো লাগে। আবারও বৃষ্টি শুরু হয়ে গিয়েছে, বাট এই বৃষ্টিটা একটু অতিরিক্ত। আগের বৃষ্টিগুলো অল্প ছিল, বাট এটা অনেক বেশি হচ্ছিল। বাট আমি তো এখানে অনেক এনজয় করতেছি, আমার বৃষ্টি ভালো লাগে। এই বৃষ্টির মধ্যে একটু খাতরকে খিলাড়ি হতে চেয়েছিলাম, কিন্তু বেশিক্ষণ পারি নাই। ফোন আবার রেখে দিছি, কারণ অলরেডি ফোন পুরা ভিজে গেছিল এই বৃষ্টির মধ্যে। তারপর বৃষ্টি কমার পর আমরা একটা জায়গায় দাঁড়াই কিছু ছবি তোলার জন্য, একটু ভিডিও নেওয়ার জন্য, যেহেতু দুই পাশের রাস্তা অনেক সুন্দর, আবার বৃষ্টি হয়েছে এর জন্য আরো বেশি সুন্দর লাগতেছিল। রাস্তাতে দাঁড়িয়ে ছবি তুলতে তুলতে হঠাৎ আবার বৃষ্টি এসে পড়ে। তো এই বৃষ্টিতে আমরা এনজয়ও করি, অনেক মজা করি। এর মাঝখানে আমাদের ব্যাগও ভিজে যায়, কিন্তু তখন আমরা রিয়েলাইজ করতে পারিনি যে আমাদের ব্যাগটাও অনেক ভিজতেছে, পরে আমরা বুঝতে পারি। অতিরিক্ত বৃষ্টি এবং কাদার কারণে আমরা আবার আরেকটা জায়গায় থেমেছিলাম, একটু ব্রেক নিয়েছিলাম। দেন ওখান থেকে একটু বৃষ্টি কমার পর আমরা আবার রওনা দিয়ে দেই। রওনা দেওয়ার পর বুঝতে পারি এই রাস্তাটা অনেক সুন্দর। আপনারা অবশ্য ভিডিওতে বুঝতে পারবেন না তেমন, কারণ অনেক বৃষ্টি হচ্ছিল, পানি ছিল। বাট আমি একটা আফসোস, এই রাস্তাতে আমার কোনো ছবি নাই বা আমার কোনো সিঙ্গেল একটা ভিডিও নাই, খালি এই রাস্তায় যাওয়ার ভিডিওটাই আছে। আপনারা দেখেন রাস্তাটা কত সুন্দর, বাট আমার ব্যাড লাক, আমি কিছুই করতে পারিনি। তারপর বসে থাকতে থাকতে পা ব্যথা হয়ে গিয়েছিল, এই জন্য পা ঝুলাতে ঝুলাতে যাচ্ছিলাম। এর মাঝখানে বৃষ্টিও কমে গিয়েছে, এদিক দিয়ে একটু শান্তি পেয়েছি। এখন শান্তি মতো একটু যাচ্ছি আমরা।
এখন আমরা ঘাটের দিকে যাচ্ছি, যে ঘাটের থেকে আমরা ট্রলার ভাড়া করে যাব ওই পারে মিঠামইন। ঘাটের সাইডটা চেঞ্জ করা হয়েছে, এর আগের ঘাটটা অন্য পাশে ছিল, এই ঘাটটা এখন চেঞ্জ করেছে। তো এখান থেকে আমরা এখন উঠবো, আগে সাগরের বাইক উঠাবে, তারপর আমরা উঠবো। আমাদের এখানে বাইক এবং আমাদের দুইজন সহ 300 টাকা করে টিকিট নিয়েছিল তারা। আমি দোয়া করতেছিলাম যাতে আমি ঘাটে ওঠার পর মাঝ নদীতে যাতে বৃষ্টি তুফান না শুরু হয়, তো এই জন্য বারবার বাহিরে দেখতেছিলাম। অবশ্য বাহিরের ওয়েদারটা ভালোই ছিল। আমি ভিতরে এসে আমার সবকিছু রাখলাম। এখন অনেক ক্ষুধা লেগেছে আমাদের। আমরা সকালে নাস্তা করে বের হয়েছি, বাট এখন প্রায় বিকালের মতো 4টা বাজে, আমরা এখনো কিছু খাইনি, এর জন্য কিছু স্ন্যাক্স আমরা নিয়ে উঠেছি। অবশেষে আমাদের ট্রলারটা ছেড়ে দেয়। আমাদের এখানে 1 ঘন্টা 30 মিনিটের মতো সময় লেগেছিল নদী পারাপার হতে। তারপর আমরা নদী পারাপার হয়ে বাইকটা নামিয়ে এখন আমরা আমাদের হোটেলের জন্য রওনা দিব। আমরা চেয়েছিলাম আমরা উঠবো মিঠামইন হাওর রিসোর্টে, বাট তাদেরকে আমরা সেখানে যে কল দেওয়ার পর তারা বলল এই রিসোর্টটা এখন বন্ধ রয়েছে কিছু দিনের জন্য। তো এর জন্য আমরা অনেক প্রবলেমে পড়ে যাই। এর জন্য সেখান থেকে ইউটার্ন নিয়ে আমরা কিছু ভালো রিসোর্ট বা ভালো হোটেল খুঁজছিলাম, কিন্তু মিঠামইনে তেমন কোনো ভালো রিসোর্টই ছিল না। আমাদের খুবই নর্মাল একটা রিসোর্টে, নর্মাল একটা হোটেলে উঠা লাগে। হোটেলে উঠে ঝটপট করে ড্রেস চেঞ্জ করে আমরা বের হয়ে যাই মিঠামইন হাওরের যে রাস্তাটা আছে সেখান দিয়ে একটু যাওয়ার জন্য, কারণ অলরেডি সন্ধ্যা হয়ে যাচ্ছে। সন্ধ্যা হয়ে গেলে আমরা কিছু দেখতে পারবো না, এর জন্য চেয়েছিলাম একটু সামনে যেয়ে আমরা ঘুরে আসি, কিছু ক্লিপ নেই। বাট কিছুক্ষণ সামনে যাওয়ার পরই দেখি আবারও বৃষ্টি শুরু হয়ে গেছে। আমরা চাচ্ছিলাম না আমরা যে ড্রেসটা পরেছি এটাও ভিজে যাক, কারণ আমাদের ব্যাগে যত ড্রেস ছিল সবকিছু ভিজে গেছে। আমরা এখানে এসে আমাদের ড্রেস কিনা লাগছে, আমাদের দুইজনেরই, ওর শার্ট কিনা লাগছে, আমার জামা কিনা লাগছে। এই জন্য আমরা পরে ব্যাক করে আমরা 5 ফোড়ন হোটেলে আসি, সেখানে এসে গ্রিল এবং পরোটা খাই। এখানের খাবারটা ভালোই ছিল। জানি না আমাদের অনেক বেশি ক্ষুধা লেগেছে দেখে খাবারটা ভালো লেগেছে নাকি খাবারের টেস্টটা আসলেই ভালো, আমি বুঝতে পারিনি, কারণ আমার প্রচন্ড ক্ষুধা লেগেছিল। তারপর খাওয়া দাওয়া শেষে বৃষ্টিও কমে গিয়েছে। পরে সাগর বলতেছিল চলো আমরা আবার একটু যেয়ে ঘুরে আসি। পরে আমরা আবার যাই হাওরের রাস্তায়, সেখানে যে কতক্ষণ ঘুরি, অনেক সুন্দর বাতাস ছিল, কোনো বৃষ্টি ছিল না। সেখানে যে আমরা কিছু ছবি তুলি, আরো কিছু ক্লিপ নেই। বৃষ্টির কারণে আমরা সানসেটটা ভালো মতো দেখতে পারিনি, সূর্য মেঘের কারণে ঢেকে গিয়েছিল। তারপর যতটুকু দেখতে পেরেছি তারই ক্লিপ নিয়েছি। তো অবশেষে রাত হয়ে যায়, আমরা তারপর অষ্টগ্রামের দিকে যাই। সেখানে যে সেখানে ফেমাস রসমালাই খাই, রসমালাইটা ভালোই ছিল। তারপর আমরা অষ্টগ্রাম বাজারের দিকে যাই, কারণ আমরা হেলমেট আনিনি, এর জন্য আমাদের চোখে আসার সময় পোকা গিয়েছে। তাই এখন আমরা চশমা কিনবো যাতে আমাদের চোখ সেভ করতে পারি যাওয়ার সময়। তো এখানে আমি ব্লু কালারটা চশমা নিয়ে, সাগর হোয়াইট কালার নেয়, তো এই চশমাটা নিয়ে আমরা আবার রওনা দেই। রাত্রেবেলা হাওড় দিয়ে আসতে আমার একটু ভয়ই লেগেছিল, জানি না আপনাদের কেমন লাগবে, বাট আমার একটু ভয় লেগেছিল, কারণ চারপাশে অন্ধকার, শুধু রাস্তা দেখা যাচ্ছে আর পানির শব্দ শোনা যাচ্ছে, আমার অনেক ভয় লেগেছে। তারপর আমরা হাওড় পার করে আরেকটা ব্রিজ ছিল, তো সাগর বলতেছিল চলো আমরা এই ব্রিজটা থেকেও ঘুরে আসি, যেহেতু আমরা বের হয়েছি। আর পরের দিন আমরা একবারে ঢাকা ব্যাক করব, আমরা আর কোথাও ঘুরবো না, তাই আজকে রাত্রেই আমরা যা ঘোরার ঘুরতেছি। তারপর ঘোরা শেষে আমরা এসে পড়ি ক্ষীর আইসক্রিম নিয়ে। আর এখানে আমি আমার সব কাপড় সবকিছু মিলে দিয়ে গেছিলাম যাতে শুকায় যায়, বাট ভারী যে গেঞ্জি গুলা ছিল, জামাগুলো ছিল, এগুলা একটাও শুকায় নেই ভালো মতো। পরের দিন ঘুম থেকে উঠে দেখি আমার জামা কাপড় সবকিছু শুকিয়ে গিয়েছে, এজন্য আমার ব্যাকপ্যাক, সাগরের ব্যাকপ্যাক সবকিছু গুছিয়ে ফেলেছি এবং আমিও রেডি হয়ে নিয়েছি। এখন আমরা বের হয়ে যাব। তারপর আমরা নাস্তা করি 5 ফোড়নে। মিঠামইনে যত রেস্টুরেন্ট আছে এটার মধ্যে 5 ফোড়নটি সবচেয়ে ভালো, আপনারা আসলে অবশ্যই এখান থেকেই খাবেন, এখানে খাবারের টেস্ট অন্যগুলো থেকে ভালো। তারপর এখান থেকে আমরা আবার ঘাটে চলে যাই আমাদের ট্রলারের জন্য। আমাদের ট্রলার এখনো আসেনি, এখানে আমরা ওয়েট করতেছিলাম। ট্রলার আসার পর সাগরের বাইক উঠানোর পর আমরাও উঠে যাই। আমাদের আসার ভাড়াও সেমই ছিল 300 টাকা। তো আসার সময় আমাদের ওয়েদারটা অনেক ভালো গিয়েছে, তেমন বৃষ্টিও হয়নি, রোদও ছিল না, মিডিয়াম ছিল ওয়েদারটা। এমন ওয়েদার হলে ঘুরতে ভালোই লাগে। যাই হোক, আজকের ব্লগটি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আবারও দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন আরেকটি ব্লগে, এবং আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই আমাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। তো আল্লাহ হাফেজ।